আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা যে আমাদের ই কমার্স অ্যাপ্লিকেশনটা করতেছিলাম, এখানে আমাদের আর দুইটা স্ক্রিন বাকি আছে। তো আজকের হলো আমরা এখানে মাই কার্ট এই স্ক্রিনটা করার চেষ্টা করব, এবং পরবর্তী ক্লাসে হলো আমরা আমাদের যে ড্যাশবোর্ড বা হোম পেজটা সেটা শেষ করব। ওকে, এবং পরবর্তী ক্লাস থেকে আমরা হলো ফায়ারবেস ইন্টিগ্রেশন করা শুরু করব। তো আজকে আমাদের কাজ হলো আমাদের এই যে মাই কার্ট স্ক্রিনটা এটা ডিজাইন করব। তো এখানে আপনারা যে তিনজন আছেন, আপনারা কি এই স্ক্রিনটা ডিজাইন করতে পেরেছেন বা কেউ করেছেন কিনা? না ভাই, করা হয় নাই। অন্য একটা প্রজেক্ট করতেছি তো একদম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পার্টটা করার চেষ্টা করি। ওকে, তো আমরা যাচ্ছি আমাদের প্রজেক্টের ভিতরে, এবং এখানে যেখানে আমাদের স্ক্রিন ছিল সেই স্ক্রিনে হলো আমরা অ্যাড টু কার্ট নামে আমাদের একটা স্ক্রিন ছিল, এবং অ্যাড টু কার্টের পরে হলো আমরা মাই কার্ট নামে এখানে আরেকটা স্ক্রিন তৈরি করব। ওকে, তো এখানে স্ক্রিন ফোল্ডারের আন্ডারে আমরা একটা ফাইল ক্রিয়েট করতেছি। ফাইলের নাম হবে কি, যে মাই কার্ড স্ক্রিন। এবং এইখানে আমরা একটা স্টেটলেস উইজেট তৈরি করব, এবং এই স্ক্রিনের নাম দিচ্ছি আমরা মাই কার্ড স্ক্রিন, এবং অবশ্যই আমাদের এখানে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হলো এইখানে আর প্লেস হোল্ডার থাকবে না, এখানে আসবে একটা স্ক্যাফোল্ড, যেটা আমরা অলরেডি সবাই জানি। এবং স্ক্যাফোল্ডের পরে হলো আমরা একটা অ্যাপ বার নিব, এবং এইখানে আমরা বলবো কি অ্যাপ বার, এবং অ্যাপ বারে অ্যাপ বার, এবং অ্যাপ বার কি নেয়, অ্যাপ বার হলো একটা অ্যাপ বার নেয়। এবং এইখানে একটা লেডিং নেব আমরা। তো লেডিংয়ে আমরা একটা আইকন নিচ্ছি, আইকনের নাম দিচ্ছি আমরা যে আইকনস ডট অ্যারোব্যাক। ওকে, অ্যারোব্যাক। এবং আমরা এখানে একটা টাইটেল নিচ্ছি, টাইটেলের নাম দিচ্ছি যে টেক্সট মাই কার্ট। ওকে, আর যে কাজটা করতে পারি, এইখানে আমাদের অ্যাপ বারে কোনো ইলিভেশন থাকবে না, তো ইলিভেশনটা আমরা 0.0 করে দিচ্ছি। আর হইলো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিচ্ছি যে অল কালার্সের ভিতরে ট্রান্সপারেন্ট কালারটা আমরা করে দিচ্ছি। ওকে, তো এইটা হলো আমাদের অ্যাপ বার ছিল। আর আমরা একটা কাজ করি যে মাই কার্ট স্ক্রিন, এটা হলো আমাদের যে মেইন ফাংশনটা আছে, ওখানে বলে দিই আমাদের স্ক্রিনটা দেখার জন্য। তো এখানে আমরা বলবো কি, যে মাই কার্ট স্ক্রিন, এবং অবশ্যই আমাদের এখান থেকে প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। জাস্ট রান অ্যাগেইন। আমি আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা একটু ডিজাইনের সঙ্গে মিলিয়ে আনি। ডিজাইনে মূলত মাই কার্ডটা আছে হলে আমাদের সেন্টারে। তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, যে মাই কার্ড স্ক্রিন থেকে আমরা বলতে পারি যে সেন্টার টাইটেল ট্রু। ওকে, সো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আপনারা একটু অপিনিয়ন দিবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আসলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কি না। ওকে, তো এইখানে দেখেন যে এইখানে হলো দুইটা পার্ট, একটা হলো যে টোটাল, এবং হলো একটা বাটন, এই একটা পার্ট, এবং এইখানে একটা লিস্ট ভিউ বিল্ডার আছে, রাইট? এটা তো আপনারা বুঝতে পারতেছেন যে আইটেমগুলো আমাদের লিস্ট ভিউ বিল্ডারের মাধ্যমে দেখাতে হবে। ওকে, এখন আমরা তো আসলে যখন স্ক্রল করব তখন টোটাল স্ক্রিনটা স্ক্রল করব না, আমাদের শুধুমাত্র হলো এই যে আইটেমগুলো স্ক্রল হবে, বাট এই যে টোটাল, অ্যামাউন্ট এবং বাটন, এইগুলো তো আমাদের স্ক্রল হবে না, এটা হলো ফিক্স থাকবে। শুধুমাত্র হলো আমাদের এই লিস্ট ভিউ বিল্ডারের যে আইটেমগুলো সেগুলোকে স্ক্রল করতে হবে। সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি ইনিশিয়ালি, কারণ যদি আমরা এটা একটা বডির ভিতরে রেখে সিঙ্গেল চাইল্ড স্ক্রল বি ইউজ করি, সেক্ষেত্রে তো পুরো স্ক্রিনটা স্ক্রল হবে, তাই না? তো আমরা আসলে পুরো স্ক্রিনটা জি স্ক্রল ভাই। করবো না। আচ্ছা ভাই, এই জায়গায় একটা
নিচের যে বাটন গুলো আছে ওটা আমরা ফিক্স রাখতে পারি, রেখে উপরে আরেকটা কন্টেইনার নিয়ে ওটাকে স্ক্রল ভিউ করতে পারি। আচ্ছা, আমরা কি করব, আমরা হলো নিচেরটা ফিক্স রাখবো। ওকে, আর এটাকে হলো আমরা কি করব, স্ক্রল করব। হ্যাঁ, আচ্ছা ওকে। নিচে একটা কন্টেইনার নিয়ে ওটাকে ফিক্স রাখলাম, উপরে আরেকটা কন্টেইনার নিয়ে ওটাকে স্ক্রল করলাম। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে আমরা হলো একটা কলাম নিয়ে সেই কলামের ভিতরে দুইটা কন্টেইনার নেব, সেটা? আচ্ছা জি ভাই, এটা করলে হয়। আবার হচ্ছে গিয়ে উপরে যদি একটা সাইজ বক্স নেই লিস্ট বি এর জন্য, আর নিচের এটা একটা সাইজ বক্স নিয়ে এটুকু করে ফেললাম, তাহলে হলো। আচ্ছা, এখন এইখানে কতটুকু সাইজ বক্স নিব সেটা তো আসলে আমরা বলতে পারবো না, তাই না? কারণ এইখানে তো আমাদের স্ক্রিনে হাইট কতটুকু হবে এরকম তো হবে না। আমরা একটা কাজ করতে পারি, সেটা কি, যে এইটুকুকে আমরা ফিক্স রাখতে পারি। এইটুকুকে ফিক্স রেখে বাকি যতটুকু জায়গা থাকবে ওই বাকি জায়গাটাকে আমরা লিস্ট ভিউ বিল্ডার দিয়ে দেব। ওকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এক্সপ্যান্ডেড ব্যবহার করতে পারি। এক্সপ্যান্ডেড ব্যবহার করে আমরা কী করব, যে আমরা শুধুমাত্র এইটুকু হলো আমাদের ফিক্স থাকবে, বাকি যতটুকু জায়গা থাকবে পুরোটা হলো আমাদের লিস্ট ভিউ বিল্ডার নিয়ে নেবে। বুঝতে পেরেছি? জি ভাই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। জি ভাই। ওকে, তাহলে আমরা এখানে অ্যাপবারের পরে আমরা হলো একটা বডি নিচ্ছি, বডি। এবং বডির ভিতরে কি থাকবে, বডির ভিতরে আমাদের যেটা থাকবে সেটা হলো কি, একটা প্রথমে একটা কন্টেইনার নিচ্ছি। কন্টেইনার নেওয়ার পরে এরপরে আমরা একটা চাইল্ড নিচ্ছি কলাম। ওকে, সো কলামে থাকে চিলড্রেন, আমরা সবাই জানি। এবং আমরা প্রথম কী করবো, নিচের পার্টটা করি। সো নিচে হলো আমরা একটা কন্টেইনার নিচ্ছি। কন্টেইনার নিলেও হয় অথবা সাইজ বক্স নিলেও হয়, অ্যাজ ইউ উইশ। সো কন্টেইনারের ভিতরে হলো আমরা এইখানে চাইল্ডের ভিতরে আমরা আরেকটা কলাম নিব নিচে আমাদের এইগুলো রাখার জন্য, রাইট? সো নিচে আমাদের কী কী আছে দেখি, টোটাল আছে আর হইলো আমাদের একটা বাটন আছে। তার মানে কি, আমাদের এইখানে হইলো আমাদের একটা রো নিতে হবে, আর এই নিচে হলো আমাদের একটা বাটন ইউজ করতে হবে। ওকে, সো আমরা এই পার্টটায়, এই কলামের পার্টটায়, কলামে কি থাকবে, চিলড্রেন থাকবে। আর যেহেতু আমাদের এইখানে দুইটা টেক্সট দুই মাথায় আছে, এখানে একটা এখানে একটা, আবার এইখানে একটা বিষয় আছে, সেটা হলো কি, যে এইখানে এইটা হবে ডাইনামিক, এইটা হবে আবার স্ট্যাটিক, রাইট? এবং এটা কিন্তু কোনো টেক্সট না, এইটা হলো একটা আইকন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এইটাকেও আমাদের এক্সপ্যান্ডেড দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে একটা রো নিব, রো নেওয়ার পরে হলো এক্সপ্যান্ডেড দিয়ে ভাগ করে দুই মাথায় দুইটা ব্যবহার করব। ওকে, সো আমরা এইখানে একটা রো নিচ্ছি। প্রথমে রো এর ভিতরে থাকবে কি, চিলড্রেন। প্রথমে থাকবে এক্সপ্যান্ডের ভিতরে শুধুমাত্র একটা টেক্সট থাকবে, আর কিছু না। আর পরে যে এক্সপ্যান্ডেড, সেই এক্সপ্যান্ডেডের ভিতরে হলো একটা কি থাকবে, আবার একটা রো থাকবে। এবং এই রো এর ভিতরে হলো থাকে চিলড্রেন, এবং এই চিলড্রেনের ভিতরে দুইটা আইটেম থাকবে, একটা হলো থাকবে ইমেজ, একটা থাকবে টেক্সটটা হবে ডাইনামিক, আপাতত আমরা স্ট্যাটিক রাখতেছি। তো এইখানে আমাদের একটা থাকবে হলো আইকন, দ্যাট মিনস একটা ইমেজ থাকবে। তো ইমেজটা আমাদের অলরেডি নেওয়াই আছে, আমরা ইমেজটা দেখে আসি আর একবার। তো এইখানের যে ইমেজটা সেটা হলো কি, যে ক্রস এন, এটা কিন্তু আমাদের আগে নেওয়া ছিল, রাইট? সো ক্রস এন, আচ্ছা ক্রস এন যেটা নেওয়া ছিল ওটা মনে হয় যে আমাদের ব্ল্যাক ছিল, বাট এখানে হলো আবার গ্রিন বা আমাদের প্রাইমারি কালারটা আছে। সো আমাদের দেখি একটু, আমরা এখানে যে ক্রস এটা নেওয়া ছিল এটা হলো ব্ল্যাক নেওয়া ছিল, আমরা ব্ল্যাক নিয়ে করে ফেলি। যদি আপনারা চান তাহলে গ্রিনটা করতে পারবেন, এটা আমি জানি আপনারা করতে পারবেন, ঠিক আছে? সো এখানে আমরা একটা কাজ করবো, সেটা কি, যে ইমেজ ডট অ্যাসেট, এবং এইখানে আমরা কি বলবো, যে এটা আছে কোথায়, ইমেজটা আমাদের অ্যাসেট ফোল্ডারের ভিতরে। তো এখানে বলবো যে অ্যাসেটস ইমেজেস, তারপরে কি ক্রস এন ডট পিএনজি।
ক্রোসেন ডট পিএনজি এইটা, এবং সাথে হলো আমাদের একটা টেক্সট থাকবে, সেই টেক্সটটা আমরা এখানে বলতেছি কিছু একটা টেক্সট। ওকে, তো এইটা হলো আমাদের রো এর ভিতরে ছিল, আর এখানে টেক্সটের ভিতরে কি ছিল আমাদের, এখানে ছিল টোটাল। ওকে, সো আমরা এখানে বলতেছি যে টোটাল, দ্যাটস ফাইন। আর এখানে আমাদের কন্টেনারের সাইজটা কতটুকু হবে সেটা আমরা ফিক্স বলে দেবো হাইটটাকে। তো এখানে আমরা হাইট বলতেছি আপাতত 200 বলি, পরে লাগলে আমরা বাড়িয়ে কমিয়ে নিব। ওকে, আর এইটা হলো আমাদের গেল কি রো। এখন রো এর ভিতরে আমরা একটু রান করে দেখি আসলে কি হচ্ছে এখানে মূলত। আচ্ছা, আমাদের টোটালটা চলে আসছে, সাথে হলো আমাদের এগুলো চলে আসছে, দ্যাটস ফাইন। সো আমরা একটা কাজ করব, সেটা কি, এই যে আমাদের এইখানে কন্টেনার আছে, এই কন্টেনারের আগে হলো আমরা ব্যবহার করব কি এক্সপ্যান্ডেড। তার মানে কি, যে কন্টেনারের আগে যতটুকু জায়গা আমাদের থাকবে পুরোটুকু জায়গা আমাদের দখল হয়ে যাবে। আপাতত এখানে শুধুমাত্র আমরা একটা কন্টেনার ইউজ করতেছি, বাকি হলো নিচে আমাদের আরেকটা কন্টেনার আছে। জাস্ট রান এগেইন। আচ্ছা, দ্যাট মিনস হলো আমাদের এখানে 200 লাগবে না, 200 অনেক বেশি হয়ে যাচ্ছে, আমরা 100 দিলেই এনাফ। 100 বা 120। তো এটুকু মানে আমরা বুঝতে পেরেছি, রাইট, যে আমরা প্রথমে একটা কলাম নিলাম, কলাম নেওয়ার পরে আমরা শুধুমাত্র নিচেরটাকে হলো ফিক্স রাখলাম যে 120 পিক্সেল হাইট হবে। দ্যাট মিনস এটা হলো আমাদের 120 পিক্সেল হাইট, আর উপর কি করছে আমরা এক্সপ্যান্ডেড ইউজ করছি। দ্যাট মিনস এইটুকু জায়গার পর যতটুকু জায়গা বাকি আছে পুরোটা সে দখল করে নিচ্ছে। ওকে, এখন এটা একটু ডেকোরেশন করতে হবে সুন্দর করে। তো আমরা যে কাজটা করবো, এখানে যে টোটাল, এটা হলো সাবটাইটেল, রাইট, এটা মেবি সাবটাইটেল দেখিনি আমরা। তো এইটার ফন্ট সাইজ সেম, আর এখান থেকে কিছু প্যাডিং আছে, এই প্যাডিংটা আমরা করব, সমস্যা নাই। সো আমরা প্রথমে যে কাজটা করব, যেখানে আমাদের কি আছে, রো আছে, তো রো থেকে আমরা বলতে পারি যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস বিটুইন, যদি স্পেস বিটুইন করে চারপাশে চলে যাবে, আমরা এখানে যেটা করতে পারি যে এইখানে আমরা স্পেস অ্যারাউন্ড করতে পারি। আচ্ছা, সো এইটা আমাদের হলো দিস ইজ টেক্সট। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, আমরা প্যাডিং দিব, প্যাডিং দেওয়ার আগে আমরা বাকি কাজগুলো মানে করে ফেলি। তো এইখানে আমাদের টোটালটা যেটা আছে, এইটার যে স্টাইলটা হবে, স্টাইলটা হলো যে অল স্টাইলস ডট টাইটেল টেক্সট স্টাইল। টাইটেল টেক্সট স্টাইল, আমরা একটু সাইজটা মিলিয়ে নিচ্ছি, বেশি বড় হয়ে গেছে কিনা, একটু মেবি বড় হয়ে গেছে। আচ্ছা, এখানে টোটালটা আমাদের সাইজটা কত আছে, আমাদের এইখানে সাইজ আছে 20। ওকে, ফাইন। সো 20 আমাদের কোনটাই ছিল, টাইটেল টেক্সট স্টাইল। আমরা একটা ফন্ট সাইজটা দেখে নিচ্ছি, অল সাইজেস 20, রাইট। আচ্ছা, এখানে কোথাও 20, হ্যাঁ লার্জ ছিল, লার্জ মিন অল স্টাইলে গিয়ে এটা হলো টাইটেল টেক্সট স্টাইল, ঠিকই আছে। ওকে, তো সেমভাবে আমরা এই যে স্টাইলটা আছে, এটাকে আমরা আমাদের এই টেক্সটও ব্যবহার করব। ওকে, আচ্ছা,
আচ্ছা, আমাদের মনে হয় যে একটু বড় বড় লাগতেছে, তো আমরা এখানে টাইটেলের পরিবর্তে সাবটাইটেলটা ব্যবহার করে দেখি। সাবটাইটেল, দ্যাটস ফাইন, এটা ঠিক আছে। তো টাইটেল, সাবটাইটেল। ওকে, আর এখানে আমরা ইমেজের সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, হাইট দিচ্ছি আমরা সাপোজ 20, এবং অলসো আমরা এখান থেকে হোয়াইটটাও বলে দিচ্ছি যে 20। ওকে, লুকস ফাইন, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা একটু প্যাডিং দিব। সো আমাদের এখানে যে কন্টেনারটা ছিল, সেই কন্টেনারের ভিতরে চাইলে আমরা প্যাডিংটা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা বলবো যে প্যাডিং দেন হলো অল না অনলি ইউজ করি আমরা, অনলি। তো লেফট থেকে আমরা ইউজ করতেছি সাপোজ 20, আর রাইট থেকেও আমরা ইউজ করতেছি কত, 20 পিক্সেল। আর এখানে আমরা টপ থেকে প্রয়োজন নেই, বটম থেকে আমরা কিছু ইউজ করি, বটম থেকে আমরা 20 পিক্সেল ব্যবহার করি। ওকে, ওকে। আর এইখানে যে আমাদের যে রোটা ছিল, সেই রোয়ের ভিতরে আমরা কি করতে পারি যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট ইন্ট। আর দুই পাশ থেকে মনে হয় আরেকটু প্যাডিং বাড়াতে হবে। সো এখানে আমরা 20 ছিল, এখান থেকে আমরা 30 করে দিচ্ছি, এবং অলসো আমরা রাইট থেকেও 30 করে দিচ্ছি। ঠিক আছে, দেন আমরা যে কাজটা করবো, আমরা একটু ডিজাইনটা দেখে আসি। যে আমাদের এইখানে হইলো একটা বাটনের প্রয়োজন ছিল, রাইট? তো বাটনটা আমাদের তৈরি করা আছে অলরেডি। ওকে, আর এখান থেকে আমরা একটু আমাদের আইকনটার পরে একটু স্পেস দিব। তো আমাদের এখানে হইলো আমাদের আইকনটা আছে, এরপরে আমরা একটু সাইজ বক্স ইউজ করতেছি। এখানে আমরা ওয়াইড দিচ্ছি 5, মানে একটু হালকা আমরা একটু স্পেস দিব। ওকে, তো দেন এই রোয়ের পরে, রো এখানে শেষ, রোয়ের পরে আমাদের একটা বাটন প্রয়োজন। তো বাটনটা দিচ্ছি আমরা যে কাস্টম বাটন। এখানে টাইটেলটা কি ছিল আমাদের? টাইটেলটা আমাদের ছিল হইলো যে বাই নাও। সো এখানে আমরা বলবো যে বাই নাও। সাইজ মিন হলো ফন্ট সাইজ কি হবে? অল সাইজেস। দেন হলো আমাদের এটা মেবি মিডিয়াম সাইজ আই থিঙ্ক। আর এখানে হাইট হবে হলো আমাদের প্রথমে 35 দিচ্ছি আমাদের বাটনের হাইট। আর ওয়াইডটা হলো আমরা মিডিয়া করে থেকে নিয়ে নিব। তো এখানে আমরা গেটএক্স ইউজ করতেছিলাম, তো গেট ডট, আমরা কি গেটএক্সটাকে ইমপ্লিমেন্ট করছিলাম? গেট ডট, আচ্ছা ওয়াইড প্লিজ। আচ্ছা, তো এখানে আমরা বাটনের যে ওয়াইডটা, এটা হলো আমরা মেবি যে গেটএক্সটাকে এখন ইমপ্লিমেন্ট করি নাই, একটু দেখে আসি। আচ্ছা হ্যাঁ, এখানে আমাদের গেটএক্স ছিল, দ্যাট মিনস চাইলে আমরা গেটএক্স ব্যবহার করতে পারি। তো আমাদের যে মাই স্কিন, তো এখানে বলতে পারি যে গেট এবং গেট ডট ওয়াইড। অবশ্যই আমাদের গেটের যে প্যাকেজটা সেটাকে ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এতদিন তো আমরা মিডিয়া কোয়ারি থেকে করছিলাম, আপনাদের মনে আছে কিনা যে একটা আমরা মিডিয়া কোয়ারি থেকে হলো আমাদের একটা স্ক্রিনের হাইট ওয়াইড নিতে পারি। আর যেহেতু আমরা এখানে গেটএক্স ইউজ করতেছি, তো চাইলে আমরা গেট ব্যবহার করেও আমরা একটা স্ক্রিনের হাইট ওয়াইড কাউন্ট করতে পারি। সেক্ষেত্রে আমাদের কোডটা কম লিখতে হয়। ওকে, গেট ডট ওয়াইড মানে হলো স্ক্রিনের পুরো ওয়াইড, আর গেট ডট হাইট মানে হলো স্ক্রিনের পুরো হাইট। সবাইকে বুঝতে পেরেছি? জি ভাই। ওকে,
আচ্ছা, এখানে কি বলতেছে, নাল চেক অপারেটর ইউজড অন নাল ভ্যালু। আমরা আচ্ছা একটা কাজ করতে হবে আমাদের, সেটা হলো মেইন ফাংশনে এসে আমরা এখানে ম্যাটেরিয়াল অ্যাপ বলছিলাম না, এখানে বলতে হবে যে গেট ম্যাটেরিয়াল অ্যাপ। এখন রান করে দেখি তো। ওকে, আচ্ছা ওখানে আমরা গেট ম্যাটেরিয়াল অ্যাপ কেন বললাম একটু খেয়াল করেন। যখন আমরা গেট এক্স নিয়ে কাজ করতেছি তো এখানে আমাদের বলতে হবে ম্যাটেরিয়াল অ্যাপের পরিবর্তে গেট ম্যাটেরিয়াল অ্যাপ, কারণ গেট এক্সে কিছু কিছু প্রপার্টি আছে বা কিছু কিছু টুলস আছে যেগুলোকে ব্যবহার করতে হলে শুধুমাত্র ম্যাটেরিয়াল অ্যাপ ব্যবহার করলে চলে না, আমাদের গেট ম্যাটেরিয়াল অ্যাপ ব্যবহার করতে হয়। ওকে, সো আমাদের এইখানে হাইটটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, এইটাকে হলো আমরা 40 করে দিচ্ছি। ওকে, আর এখান থেকে আমরা একটু সাইজ দিয়ে নিচ্ছি, সাইজ বক্স। এখান থেকে হাইটটা আমরা বলতে পারি যে 50। আচ্ছা, তো 50 ইউজ করলে হলো বেশি হয়ে যায়, দ্যাট মিনস আমাদের ওভারফ্লো পাচ্ছি আমরা 30 ইউজ করতেছি। ওকে, লুকস ফাইন। দেন আচ্ছা 30 ইউজ করবো, আর একটু কমাই দিই 27। ওকে, সো এখন আমাদের এই পার্টটার কাজ শেষ। এখন কি করব, আমাদের এই যে গেট বিল্ডারটা তৈরি করতে হবে। তো এইখানে আমাদের যেখানে এক্সপ্যান্ডেড ছিল, এই এক্সপ্যান্ডেডে আমরা কি করব, এক্সপ্যান্ডেডে এইখানে বলবো যে লিস্ট ভিউ বিল্ডার। ওকে, লিস্ট ভিউ ডট বিল্ডার, এবং এইখানে হলো আমাদের আইটেম বিল্ডারে কি হবে সেটা আমরা একটু পরে বলবো। তো আইটেম বিল্ডারের ভিতরে কী কী রিসিভ করে, কনটেক্সট থাকে আর হলো আমাদের ইন্ডেক্স থাকে। আর আইটেম কাউন্টের মধ্যে আপাতত আমরা একটা নাম্বার দিয়ে রাখতেছি, পরে তো এটা আমরা 5 থেকে রিড করব। তো আইটেম কাউন্টের ভিতরে আমরা আপাতত 5 দিয়ে রাখতেছি। ওকে, আর এইখানে আমাদের যেটা হবে, যে ডিজাইনটা হবে সেটা আমরা করব, বাট এটা আমরা এখানে করব না, আলাদা একটা ফাংশন তৈরি করে নিচ্ছি। তো এখানে আমরা নাম দিচ্ছি এটার যে আমরা এটার নাম দিচ্ছি যে কার্ট ভিউ। ওকে, এবং এই কার্ট ভিউটা হলো আমাদের তৈরি করতে হবে। তো এই কার্ট ভিউটা আমরা আমাদের বিল্ড ফাংশনের পরে তৈরি করব কার্ট ভিউ, এবং এখানে আমরা রিটার্ন করব। কি রিটার্ন করব, এখন আমাদের রিজনটা দেখতে হবে। ওকে, তো এইখানে একটু খেয়াল করি যে আমাদের রিজনটা কিভাবে হচ্ছে। তো এইখানে আমরা কি করতে পারি, আপনার একটু অপিনিয়ন দেন তো। যে প্রথমে হলো আমাদের একটা কন্টেইনার, রাইট? কন্টেইনারের পরে আমাদের 3টে পার্টে ভাগ করব আমরা। প্রথমে হলো আমাদের একটা কলাম নিব, সরি একটা রো নিব, রো নিয়ে আমরা প্রথম 3টে পার্টে ভাগ করব নাকি? 3টে পার্টে ভাগ করব, একটা হলো ইমেজের পার্ট, আবার একটা পার্ট সেই পার্টে হলো আমাদের একটা কলাম থাকবে, এবং আবার একটা পার্ট সেখানে আমাদের আরেকটা কলাম থাকবে। সবাই কি আমার সঙ্গে একমত? জি ভাই। ওকে, তাহলে এইখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে আমরা এক্সপ্যান্ডেড দিয়ে দিয়ে ভাগ করতে পারি, যে আমাদের কতটুকু জায়গা আমাদের প্রয়োজন হবে। ওকে, ঠিক আছে। তো এইখানে প্রথমে আমরা একটা কন্টেইনার নিব, এবং এটাকে অবশ্যই ডেকোরেশন করতে হবে। সো ডেকোরেশন, বক্স ডেকোরেশন, এবং এই বক্স ডেকোরেশন এটার কালারটা কি হবে? আচ্ছা, কালারটা আমরা একটু দেখে আসি। সেকেন্ডারি কালার। আচ্ছা, সেকেন্ডারি কালার, রাইট, সেকেন্ডারি কালার। হ্যাঁ, তো এইটা হলো আমাদের কালারটা হবে অল কালার্স থেকে সেকেন্ডারি কালার। ওকে, দেন
ওকে, সো দেন আমরা যে কাজটা করব যে এখানে আমাদের একটা ডেকোরেশনের পরে আমাদের এখানে হলো একটা চাইল্ড থাকবে এবং চাইল্ডের ভিতরে হলো আমরা একটা রো নিব প্রথমে। সো রো এর ভিতরে কি করতে হবে সেটা আমরা একটু পরে বলতেছি, আগে হলো আমাদের এখানে ডেকোরেশনটা শেষ করি। সো ডেকোরেশনে আমাদের কি করতে হবে, একটু রেডিয়াস দিতে হবে, তারপর একটু প্যাডিং ইউজ করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে একটু রেডিয়াস দিয়ে নিচ্ছি, এখানে বলতেছি যে বর্ডার রেডিয়াস ডট সার্কুলার 10.0। এখানে কি বলবো যে বর্ডার রেডিয়াস। ওকে, আচ্ছা ভাই, এই যে আমরা যে কার্ড ভিউটা ইউজ করলাম, এটা তো একটা ফাংশন, এটা বাদ দিয়ে আমরা অন্য অন্য জায়গায় ইউজ করতে পারি না, যেমন আরেকটা উইজেট হিসাবে ইউজ করলাম, ওইটার এটা কি সেমই? আচ্ছা, উইজেট হিসাবে ইউজ করবেন মানে আপনি একটা উইজেট তৈরি করতে চাচ্ছেন এই বাটনের মতো করে, সেটা হলো আপনি হ্যাঁ, একাধিক জায়গায় ব্যবহার করবেন এরকম। জি ভাই। হ্যাঁ, সেটা করতে পারেন, বাট এটা মনে হয় যে শুধুমাত্র এক জায়গায় আমাদের প্রয়োজন হচ্ছে। আর কোথাও প্রয়োজন হচ্ছে? না, সেটাই বললাম আর কি ভাই, এর জন্য আর কি। এটার ওটা তো সেম না, ওটা তো হচ্ছে গিয়ে মানে রিউজেবল উইজেট হয়, আর এটা হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ ফাংশন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। যদি এই পার্টটাকে আপনার আরও কোথাও ব্যবহার করতে হতো, সেক্ষেত্রে হলো আমরা আলাদা একটা উইজেট তৈরি করে নিতাম। হ্যাঁ জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা এরপরে কি করব, আমরা তিনটে পার্টে ভাগ করব। প্রথম আমরা বলবো যে এক্সপ্যান্ডেড, এবং এইখানে কি হবে, এইখানে হলো একটা ইমেজ থাকবে। সো ইমেজটাকে আমরা বলবো যে ইমেজ ডট অ্যাসেটস, এবং আমরা একটা ইমেজ স্ট্যাটিক বসিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে আমরা একটা ইমেজ ছিল ওয়াস ইমেজ নামে। হ্যাঁ, তো এখানে আমরা বলতেছি যে অ্যাসেটস ইমেজেস, এবং এই ইমেজের নাম ছিল কি আমাদের যে ওয়াস ডট পিএনজি। ওকে, তো এইটা হলো আমাদের একটা এক্সপ্যান্ডেড। পরে আমরা কি করব, এখানে আমরা আরও দুইটা এক্সপ্যান্ডেড নিব, এক্সপ্যান্ডেড, এবং এই এক্সপ্যান্ডেডের ভিতরে হইলো আমাদের কি থাকবে, একটা কলাম থাকবে চিলড্রেন, ফাইন, এবং সেমভাবে পরেরটা হলো আমাদের একটা কলাম থাকবে চিলড্রেন থাকবে। ওকে, এখন আমরা একটু খেয়াল করি যে এইখানে আমাদের কিন্তু সবগুলাই যদি এক্সপ্যান্ডেড তিনটে এক্সপ্যান্ডেড ইউজ করি, সবগুলো কিন্তু সেমভাবে আমাদের ওয়ার্ড নিবে। বাট দেখেন যে এই পার্টটা আমাদের একটু জায়গা বেশি প্রয়োজন, এখানে জায়গা বেশি প্রয়োজন, আমার এখানে কিন্তু জায়গাটা কম হলেও চলতেছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের ফ্লেক্স ব্যবহার করে আমাদের জায়গাগুলোকে বলে দিতে হবে যে কোন এক্সপ্যান্ডেড কতটুকু জায়গা দখল করবে। ওকে, তো এইখানে আমরা একটা কাজ করব, সেটা হলো কি, এখানে আমরা বলবো যে ফ্লেক্স, তো প্রথমটা ফ্লেক্স দিচ্ছি আমরা সাপোজ 3, পরেরটায় হলো আমরা ফ্লেক্স দিচ্ছি ফ্লেক্স 4, পরেরটায় আমরা ফ্লেক্স দিচ্ছি ফ্লেক্স 2। ওকে, ওতে আমাদের লাগে, পরবর্তীতে আমরা অ্যাডজাস্ট করে নিব। রান করে দেখি আসলে কি হয়। আচ্ছা, ঠিক আছে, তার মানে এখন পর্যন্ত পারফেক্টলি কাজ করতেছে। ওকে, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এইখানে এই যে আমাদের পার্টটা, এই পার্টটায় কিন্তু আমাদের কলাম নিয়েছি, দ্যাটস ফাইন। এখন কলামের ভিতরে আমাদের এইখানে হইলো একটা টেক্সট থাকবে, ফাইন, বাট এইখানে কিন্তু আবার আমাদের রো ইউজ করতে হবে, কারণ কি এখানে দুইটা পার্ট, একটা হলো ইমেজেস, একটা হলো কি টেক্সট। ওকে, তো প্রথম পার্টটায় আমরা এখানে শুধুমাত্র টেক্সট ব্যবহার করলে হয়ে যাচ্ছে। তো এইখানে প্রথম পার্টটায় আমরা বলবো যে শুধুমাত্র আমাদের টেক্সট হবে। ওকে, এবং পরবর্তী পার্টটা হলো আমাদের রো নিতে হবে।
আচ্ছা, এইখানে অলরেডি ওইটা করা আছে। তো আমরা একটু আগে যেটা করেছিলাম এখানে খেয়াল করি, সেখান থেকে কিন্তু নিয়ে নিলেই হয়ে যাচ্ছে আশা করি আমি। আমাদের এইখানে রো ছিল, রাইট? সো আমরা এই রোটাকে জাস্ট কপি করলে হয়ে যাচ্ছে, কপি। অ্যান্ড আমাদের এই টেক্সটের পরে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, আচ্ছা। সো এইখানে আমরা একটু খেয়াল করি যে এইখানে ফার্স্ট অফ অল হলো কলাম, দেন হইলো আমাদের রো, রাইট? সো এইখানে আমাদের আর ইন্ট বলতে হবে না, যদি ইন্ট বলি সেক্ষেত্রে হলো আমাদের শেষে চলে যাবে। ওকে, আর এইখানে আমরা যে কাজটা করব যে এখানে আমরা বলবো কলামের ক্ষেত্রে যে তুমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হও স্টার্টে এবং ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হও, আচ্ছা, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা হবে হলো আমাদের সেন্টারে আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা হবে স্টার্টে। ওকে, আশা করি ঠিক আছে। আর এইখানে আমাদের 5 প্রয়োজন নেই, আমরা এখান থেকে 3 করে দিচ্ছি, স্পেসটা একটু কমিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, এখন আমাদের লাস্ট কাজটা কি? লাস্ট কাজটা হলো যে আমাদের এই পার্টটা করতে হবে। তার আগে একটা জিনিস করতে হবে, সেটা কি? সেটা হলো আমাদের এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারটাকে একটু প্যাডিং ইউজ করতে হবে, কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা গায়কের সঙ্গে মিশে গেছে, রাইট? সো আমরা একটু কাজ করব, আমাদের যে কন্টেইনারটা আছে এটাকে হলো আমরা একটু প্যাডিং দিব, চারপাশ থেকে আমরা একটু প্যাডিং দিচ্ছি, চারপাশ থেকে প্যাডিং দিলাম। আচ্ছা, প্যাডিং হয়েছে কিন্তু খুবই কম দেখা যাচ্ছে আর কি, একটু বাড়িয়ে দিই প্যাডিংটা। আচ্ছা, এখানে অনলি ইউজ করে দিচ্ছি, আমরা অনলি ইউজ করে আমরা লেফট থেকে দিচ্ছি যে প্যাডিং হবে সাপোজ 16 না, এটা হলো কত ছিল আমাদের, এই প্যাডিংটার সঙ্গে আমরা মিলিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখি একটু, হ্যাঁ, এই প্যাডিংটা সেম প্যাডিংয়ে আছে। তাহলে এখান থেকে আমাদের প্যাডিং ছিল কত, আমাদের কি মনে আছে? আমাদের কত প্যাডিং ছিল লেফট রাইট থেকে? 30 ছিল, রাইট? সো আমরা এখানে 30 করে দেব, 30, এবং রাইট থেকে হইল আমাদের 30 প্যাডিং হবে। আর টপ থেকে হইল 10 হইলে হয়ে যাচ্ছে। আচ্ছা, 30টা একটু বেশি হয়ে যায়, তো আমাদের স্ক্রিনটা খুবই ছোট, তো আমরা এখানে 25 করে দিচ্ছি, 25, এবং লেফট থেকে আমরা 25 করে দিচ্ছি। তো সেমভাবে আমাদের এইখানেও চেঞ্জেসটা করতে হবে, 25 অলসো 25। ঠিক আছে, এবং আমাদের যে সর্বশেষ যে অপশনসটা, আমাদের সর্বশেষ যে এক্সপ্যান্ডেডটা, সেখানে আমরা রিজনটা করে ফেলবো। তো আমাদের এইখানে আসতে হবে, এবং এইখানে আমাদের রিজনটা কী রকমের ছিল, যে এইখানে হলো আমাদের কি করতে হবে, প্রথমে একটা টেক্সট দিতে হবে, আর হলো এখানে আমাদের আরেকটা কন্টেইনার ইউজ করতে হবে, সাথে হলো আমাদের এখানে দুইটা আইকন ইউজ করতে হবে। ওকে, তো আমরা যে কাজটা করবো, প্রথমে আমরা একটা টেক্সট নিয়ে নেব, টেক্সটটা তো খুবই সিম্পল, আর এখানে টেক্সটটা, ওকে, তো এইখানে আমরা একটা টেক্সট নিচ্ছি, টেক্সট, আর এই টেক্সটের মধ্যে
আমরা প্রথমে এটা কি বলতেছে এখানে সাইজ, রাইট? তো বলতে হবে যে সাইজ, আর সাইজের পরে এইখানে আমরা বলবো একটা ভ্যালু, যেহেতু ভ্যালুটা ডাইনামিক হবে তো আমি আপাতত এখানে একটা ভ্যালু বলে দিচ্ছি। ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, সেটা হলো কি, যদি আমাদের এইখানে লেখাটা বড় হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা এটাকে ইলিপসিস করে দেব, তো লেখাটা বড় হলে আমাদের ওভারফ্লো না পাই। ওকে, তো এখান থেকে যদি আমরা বলি যে স্টাইল, টেক্সট স্টাইল, এখানে আমরা বলবো যে টেক্সট ওভারফ্লো, আচ্ছা ওভারফ্লো, হ্যাঁ ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো ডট ইলিপসিস। এখন দেখেন যদি আপনি এইখানে টেক্সটটাকে একটু বড় করেন, তাহলে কি হয় আসলে, টেক্সটটাকে বড় করেন সেক্ষেত্রে হলো যদি আমাদের কোনো ইরর দিবে না, সেক্ষেত্রে হলো আমরা একটা এভাবে ডট 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 পাবো। ওকে, ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে সেভ যে আমরা কোনো ইরর পাবো না ওভারফ্লো হইলে। ওকে, তো এরপরে যে কাজটা করতে হবে, আচ্ছা সাইজের পরে সাইজ, আচ্ছা সাইজটা তো এত বড় সংখ্যা হবে না, তো সাইজে আমরা সংখ্যাটা একটু ছোট করে দিচ্ছি। ওকে, আর নিচে হইলো আমাদের কি লাগবে, নিচে হইলো আমাদের একটা কন্টেনার লাগবে, রাইট? সো আমরা এইখানে টেক্সটের পরে একটা কন্টেইনার ব্যবহার করব, আর এই কন্টেনারের অবশ্যই ডেকোরেশন করতে হবে। এখানে বলতেছি যে আমরা বক্স ডেকোরেশন, আর বক্স ডেকোরেশনের ভিতরে প্রথমে আমাদের, আচ্ছা আচ্ছা এইটা আমাদের কন্টেনারে হইলো আমরা একটা চাইল্ড নিব, চাইল্ডের আন্ডারে হলো আমরা রো নিব, এবং রো এর ভিতরে হলো আমাদের কি বলতে হবে, প্রথমে আমাদের রিমুভ সার্কেল। ওকে, তো প্রথমে আমরা এখানে একটা আইকন নিচ্ছি, তো আইকনে আমরা বলে দিচ্ছি যে আইকনস ডট রিমুভ। ওকে, পরে হলো আমরা এখানে একটা টেক্সট নিচ্ছি, টেক্সটে হলো আমরা একটা ভ্যালু বলে দিচ্ছি। এরপরে হলো আমরা আরেকটা আইকন নিচ্ছি, এই আইকনে আমরা বলতেছি যে আইকনস ডট অ্যাড, রান अगेन। আচ্ছা আমাদের আইকনগুলো মানে একটু বেশি বড় হয়ে গেছে, তো এইগুলোকে আমরা একটু ছোট করে দেব। তো এখানে আমরা সাইজ বলতেছি যে সাপোজ যে 10 পিক্সেল, 10টা অনেক ছোট হয়ে যাচ্ছে, সো আমরা এখানে বলতে পারি 16। ওকে, আর এইখানে আমরা অ্যাড, এর ক্ষেত্রে সাইজটা সেম হবে। ওকে, আর এটা করতে হবে যে আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট বলবো যে স্পেস অ্যারাউন্ড। এখন আর জয়েন হয়ে লাভ নেই। আচ্ছা এখন আমাদের আর কিছু করতে হবে। আচ্ছা আর একটা কাজ করতে পারি, সেটা হলো কি যে আমরা আমাদের যে কন্টেনারটাকে একটু আমরা কি করতে পারি, প্যাডিং করতে পারি, প্যাডিং ইনসার্টস ডট
অল, অল থেকে আমরা সাপোজ 5 পিক্সেল প্যাডিং করে দিলাম। ওকে, ঠিক আছে। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো কি, ওইখানে তো বর্ডার ইউজ করছিল, রাইট? তো আমরা চাইলে এখানে বর্ডার ইউজ করতে পারি, আর বর্ডার ইউজ না করলেও হয়, তা করে দিই, সমস্যা নেই। তো এইখানে আমাদের যে সার্কেলটা ছিল বর্ডার রেডিয়াস, এটাকে একটু বাড়িয়ে আমরা 10 করে দিচ্ছি। আর এখানে আমরা বলতেছি যে বর্ডার 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 ডট অল, কালারটা করে দিচ্ছি অল কালারস ডট প্রাইমারি কালার। ওকে, আর এইখানে আমাদের যে দুইটা আইকন আছে, আইকনের কালারটা হবে কি প্রাইমারি কালারের। ওকে, তো এইখানে আমাদের আইকনের কালারটাও হবে প্রাইমারি কালারের, অল কালারস ডট প্রাইমারি কালার। সেম ভাবে এখানে আমরা বলতে পারি যে কালার অল কালারস ডট প্রাইমারি কালার। এখনো জয়েন হয়ে লাভ নাই। ওকে, ঠিক আছে। আর এইখানে আমরা যে সাইজটা বলেছিলাম, এখানে আমরা একটু সাইজ বক্স ইউজ করে একটু স্পেস দিয়ে দিচ্ছি, সাপোজ 3.0। ওকে, তো এইখানে আমরা একটা কাজ করব, সেটা হলো সাইজটা রেসটা একটু বড় হাতে করে দিই আমরা। বাকি ওভারঅল ঠিক আছে। মাইক্রোফোনটা বন্ধ করুন। ওকে, ঠিক আছে। তো এইখানে কি কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে কিনা, কোনো পার্ট? সময় নিয়ে করলে আর সুন্দর হবে, আপনারা একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে দেখতে আর ভালো লাগবে আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। মানে যে এক্সপেন্ডেড এই জিনিসটা কেন ইউজ করছেন?